আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে গরুর গোশতের একটি রেসিপি নিয়ে আসলাম। গরুর গোশত সবসময় আমি হাতে মেখে রান্না করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কষিয়ে রান্না করি, রসুন দিয়ে কষিয়ে গোশতগুলো আমি রান্না করব। এখানে আমি 2 কেজি গোশত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখন আমি হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এসেছে, আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি মশলার মধ্যে অ্যাড করব আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে 2 চামচের মতো। এখন আমি মশলার মধ্যে অ্যাড করব কাঁচা জিরা বাটা। মাংসের স্বাদ অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় কাঁচা জিরা বাটা। আমি মশলার মধ্যে 1 চামচ লবণ অ্যাড করব, কিছুটা শুকনো মরিচ আর 4-5টা কাঁচা মরিচ অ্যাড করব। মশলাটাকে এখন সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলি সুন্দর মতন কষানো কমপ্লিট, সুন্দরভাবে সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমার মশলা কষানো কমপ্লিট, এখন গোশত অ্যাড করব মশলার মধ্যে। সুন্দর মতো নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। এখন আমি গোশের মধ্যে আস্ত রসুন অ্যাড করব, দেশি রসুন। সুন্দর মতো নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে আমি এখন কষিয়ে নেব 10 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে গোশগুলি আমি এখন নাড়াচাড়া করে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। গোশের অবস্থা কি দেখি, সুন্দর মতো নাড়াচাড়া করে দিই। গোশ থেকে অনেক পানি বের হয়েছে, এই পানি দিয়ে আমি আরও 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। সুন্দর মতন কষানো কমপ্লিট। এখন আমি পানি অ্যাড করব, ফোটানো গরম পানি অ্যাড করব প্রয়োজন অনুযায়ী। গোশের মধ্যে আমি ফোটানো পানি অ্যাড করে দিয়েছি। আমি এখন গোশের মধ্যে এই মশলাটি অ্যাড করব। এটি আমার একটি সিক্রেট মশলা, বাটা মশলা। আমার এই মশলা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মশলাটি দেওয়ার কারণে ঘ্রাণটা খুব সুন্দর হবে, তরকারির ঝোলটা গাঢ় হবে, দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর। মশলাটি দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে রান্না করব। আলহামদুলিল্লাহ, আমার রসুন দিয়ে গোশত রান্না একদম কমপ্লিট। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।